माता कहाँ मोर पिता कहाँ सहचर गण इहा बोली कदे स्थिर नहीं बाधे माधव आकुल मन अग माधव केदे आकुल হলো মাধবে কেঁদে ও আকুল হলো মাধবে কেঁদে আকুল হলো কেঁদে আকুল ও আকুল হলো মাধবে কেঁদে সাপ এসেছে সাপ রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে রাধে রাধে আজকের কালীয় দমন হচ্ছে ওই কালীয়কে দমন করবার জন্য ওই সর্পকে দমন করবার জন্য ভগবান আবির্ভূত হয়েছিলেন কালীদহে নিতাই গৌর হরিবল হরিবল মায়েরা আজকের আমরা এতক্ষণ শ্রীরাম নবদ্বীপের মধ্যে ছিলাম চলুন আমরা বৃন্দাবন লীলা দর্শন করব আস্বাদন করব কেমন বলুন রাধা রানী কি জয় বর্ষানে বালে কি লাড়িলি লাল কি জোরসে এখনকার দিনে মায়েদের বুঝতে পাচ্ছেন আমরা অসার বস্তু খেয়ে খেয়ে আমাদের সার বস্তু খেয়ে খেয়ে আমরা আমাদের জীবনটাকে অসার করে ফেলেছি তো এই মেডিসিনে আমাদেরও কাজ হচ্ছে না আস্তে আস্তে আমাদের জীবন কি বিষময় হয়ে উঠছে তো এই মাঝে মাঝে অনেকে বলেন না এক্সারসাইজ করুন ডাক্তারের কাছে গেলেই বলে এক্সারসাইজ করুন তবেই প্রাণে বাঁচবেন তবেই হাত উঠবে পা উঠবে সব উঠবে এক্সারসাইজ করতে বলছে তো এই হরিবাসরে বসে আমরাও যদি জোরসে বলতে পারি রাধা রানী কি জয় বর্ষানে বালে কি জয় লাড়িলি লাল কি জয় ভানুনন্দিনী কি জয় জয় শ্রী রাধে শ্যাম শ্যাম রাধে তাহলে চলুন আজকের আমরা বৃন্দাবনে প্রবেশ করব কেমন বৃন্দাবনের বলি কি রাধে রাধে নবদ্বীপে যেমন জয় নিতাই মায়াপুরে যেন হরে কৃষ্ণ বৃন্দাবনে রাধে রাধে বলে ভক্ত কৃপা হলে তবে ভগবানের কৃপা হবে চলুন আজকের আমরা সেই ভক্ত কৃপার জন্য ভক্ত কৃপা পাওয়ার জন্য একটু তো কষ্ট আমাদের করতেই হবে কি ভক্তের যদি কৃপা পাই তাহলে অনায়াসে আমরা গোবিন্দের কৃপা পাবই পাবই চলুন সবাই মিলে একটা ভজন করি রাধারানীর কৃপা পাওয়ার জন্য সবাই বলবো গাইবো তো সবাই গাইবো করে করো তালি দিয়ে সবাই বলবো চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই ও চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই যেটা শ্রীমতীর আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই আহা বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আহা বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাগরে রঙে রাঙাইল আবলারি মনে ফাগরে রঙে রাঙাইল আবলারি মনে আহা আহা কানুর রঙে রঙিন হলো
কানুর রঙে রঙিন হলো আয়ানো ঘর নিতাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো চলো আহা কেমন হোলি কেমন হোলি কেমন হোলি কেমন হোলি খেলে দেখো মদন মোহন ফাগর রঙে রাঙাইল অবলারি মন আহা কেমন হোলি আহা কেমন হোলি খেলে দেখো মদন মোহন ফাগর রঙে রাঙাইল অবলারি মন আহা কৃষ্ণ আহা শ্রীমতীর ওই লাজুক বদন শ্রীমতীর ওই লাজুক বদন কৃষ্ণ চূড়ায় রাঙাটাই চলো চলো যাই আরে বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই এবার রাধে বলে রং দিও না গিরিধারিয়া আহা রাধে বলে রং দিও না গিরিধারিয়া তোমার রঙে রাঙানো এ তনু মন আমার তোমার রঙে রাঙানো এ তনু মন আমার রাধে এমন রসে আহা এমন রসে দেখো এমন রসের হোলি খেলা চাও যদি দেখতে যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই ও যেটা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই উলুদ ধরে উলুদ ধরে চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই বলো না ধারানি কি অর্চনা বালে কি জয় নারিলি লাল কি জয় শোভানন্দিনী কি জয় জয় শ্রী রাধেশ শ্যাম তাহলে সবাই মিলে আমরা শ্রীধাম বৃন্দাবনে লীলা আস্বাদন করব কেমন আ আ ওগো খেলিতে বিনোদ খেলা ওগো শ্রম সভা ওরে খেলিছে বিনোদ খেলা করিছে আবা সকারে ওরে সকা ওরে সকারে কে বলে খেলিতে নদ খেলা ওরে শ্রম সভা ওগো সেদে বিন্দু ওয় ওগো সেদে বিন্দু অঙ্গে ঝরে ওগো সেদে বিন্দু অঙ্গে ঝরে আহা পিপাসায় কাতরে দেখো পিপাসায় কাতরো খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে ভালো লাগে না রে ভালো লাগে না
ভালো লাগে না রে বলে আর তো খেলা সখা ভালো লাগে না রে আরে তো খেলা সখা ভালো লাগে না রে আরে তো খেলা সখা ভালো লাগে না রে আরো পিপাসা পেরেছে আমার পিপাসা পেয়েছে আরো পিপাসা পেরেছে আমার পিপাসা পেয়েছে শোন ও ভাই শ্রীদাম পিপাসা পেরেছে শোন ভাই ওরে সুদাম আরে খেলা ভালো লাগে না রে শোন ভাই ওরে সুদাম খেলা ভালো লাগে না রে শোন ভাই ওরে সুদাম ভালো লাগে বলে শোন ভাই ওরে সুদাম খেলা ভালো লাগে বলে শোন ভাই ওরে সুদাম খেলা ভালো লাগে না বলে পিপাসা পেয়েছে শোন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে এসে ধেনু চারণ করছেন সখারা শ্রীদাম সুদাম বসুদাম বটু মধুমঙ্গল সবাই একত্রিত হয়ে ধেনু বৎসকে তৃণ খাওয়ার জন্য ছেড়ে দিলেন মাঠে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে খেলা খেলছে এই সখা নীতি প্রতিদিন একই খেলা ভালো লাগে না বলে কেন বলে নীতি প্রতিদিন কি আর একই খেলা ভালো লাগে এই শোন না আজকের আমরা একটা নতুন খেলা খেলবো কি খেলা হবে বলতো ও মায়েরা আজকের কি নতুন খেলা হবে আজকের কিন্তু আমরা সবাই মিলে একটা নতুন খেলা খেলবো ছোটবেলায় যখন ছোট ছিলাম আমরা অনেক খেলেছি খেলাটি কি বলুন তো কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো তাকে ছো এই ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই খেলা হবে বলে ঠিক আছে বলে তাহলে কে চোর হবে আগে তো চোখ মারতে হবে তা বলে কার চোখটা বাঁধা হবে বলে এক কাজ কর কদম পাতা 12টি কদম পাতা নিয়ে আসলেন 12টি ভালো পরিষ্কার পাতা নিয়ে আসলেন 12টি নিয়ে এসে একটি পাতায় ফুটো করে দিলেন ছিদ্র করে দিলেন বলে এই ছিদ্র পাতাটি যার করে যাবে সেই চোর হবে তো ওই 12টি পাতার মধ্যে একটি পাতায় ছিদ্র করা হয়েছে পাতাগুলি একত্রিত করে এখন ভগবান কৃষ্ণ ধরেছে সখারা এক এক করে টানছে টানতে 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 শ্রীরামের হাতেই সেই ছিদ্র পাতাটি গেছে যখন শ্রীরামের হাতে পাতাটি গেছে ছিদ্র পাতাটি তখন শ্রীরাম বললেন এই যা এই কি হয়েছে তাহলে তোর হাতে নিশ্চয়ই ছিদ্র পাতাটি এসেছে দেখাতে বাধ্য তো শ্রীরাম বললেন ঠিক আছে আমি চোর আমার চোখটা বেঁধে দেওয়া হোক তা চোখ বাঁধাবাঁধি হচ্ছে চোখ বেঁধে দিলেন শ্রীরামের এখন চোখ বেঁধে দিয়ে ওই যে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চোখ কি করতে হবে বলে এই এক এক করে এসে শ্রীরামের মাথায় টুকি মারতে হবে আর যে টুকি মারবে চোর যদি তাকে একবার ধরে নাম বলতে পারে আবার সে চোর হবে তাই তো হরি বল হরি বল এ খেলা আমরা খেলেছি তো ছোটবেলায় কি মায়েরা খেলেছি অনেক খেলেছি না তো এখন শ্রীরামের চোখ বেঁধে দেওয়া হয়েছে তা সবাই টুকি মারছে এক এক করে টুকি মারছে এখন শ্রীরাম সবাইকে পাচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই যে স্পর্শ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে যে অষ্টপথের একটা গন্ধ মিষ্টি গন্ধ সৌগন্ধ সেই কোমল করের সেই মিষ্টি গন্ধটা সে পাচ্ছে না যখনই না পাচ্ছে তো শ্রীরাম চোখটা খুলে দিয়ে বললেন দেখলেন কানাই এক পার্শ্বে গিয়ে বসে বসে ভাবছে কি করব আজকের মনের অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের খুবই ভালো নয় তা বললেন কি করা এই শ্রীরাম কি হয়েছে কানাই দেখ খেলা বন্ধ করে দিয়ে গাছের তলায় বসে বসে যেন দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে বলে কেন কি হয়েছে শ্রীরাম ছুটে গিয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে হ্যাঁ রে কানাই তোর কি হয়েছে অমন করে কাঁদছিস কেন
তোর চোখে জল কেন? বলে আমার ভালো লাগছে না, না জানি আজকের মনটা কেন এত খারাপ, বুঝতে পারছি না। তো ভাই কানাইকে হাসাবার জন্য এরা নানা কৌতূহল করছে, হাসাবার জন্য। তোর মুখে হাসি ছাড়া আমাদের ভালো লাগে না, তোর এই মলিন বদনটা আমাদের দেখতে একেবারেই ভালো লাগে না। বল না কি হয়েছে? বলে কিছুই হয়নি, কিন্তু আজকের আমার ভালোই লাগছে না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের অন্তর জানতে পেরেছে সখারা যে কালিদহের বিষ জল পান করবে, সখাদের প্রাণ হরণ হবে। ধেনু বৎসাদি সবাই কালিদহের বিষ জল পান করে প্রাণ ত্যাগ করবে। ভগবান শ্রীকৃষ্ণের মন জানতে পেরেছে, কারণ তিনিই তো সব করাচ্ছেন। নিতাই গৌর হরিবল হরিবল। আহা, ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, এক পার্শ্বে বসে আছেন, সখারা খেলতে 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 হঠাৎ সখাদের আর ভালো লাগছে না, পিপাসায় কাতর হয়েছে। যখন পিপাসায় কাতর হয়েছে, সকল রাখালে তারা একত্র হজিলা, সকল রাখালো সবে একত্রে হো ওগো ভাই কানালে নিকটে তারা উপজিল গিয়া। ওরে ভাই কানাইয়ে নিকটেতে উপজিল গিয়া। আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। ওরে বড় পিপাসা পেয়েছে রে, ও ভাই কানাই ভালো লাগে না। আমাদের বড় পিপাসা পেয়েছে গো, বলে না কানাই ভালো লাগে না, আমাদের বড় পিপাসা পেয়েছে ভাই। বলে না কানাই ভালো লাগে না, আমাদের বড় পিপাসা পেয়েছে ভাই। ওরে নানা কানাই ভালো লাগে। বলে বড় পিপাসা লেগেছে কানাই। বলে নানা কানাই ভালো লাগে না, ওরে বড় পিপাসা পেয়েছে কানাই। বলে নানা কানাই ভালো লাগে না, বড় পিপাসা পেয়েছে কানাই। বলে নানা কানাই ভালো লাগে না। রাধে রাধে। কিছু বলছেন আপনি? আপনাকে বলছি মা, কিছু বলছেন? কিছু হয়েছে কি? আমার কিছু ভুল ত্রুটি হোক? ও, তখন থেকে দেখছি কানে কানে ফিস 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 করছেন, ভাবছি হয়তো আমার নিয়ে কিছু বলছেন। এটা একটা নারী জাতির অভ্যাস, জানেন? কেউ যদি কিছু বলে, মানে আমার অভ্যাস, কেউ যদি সম্মুখে কোনো কথা, হয়তো ভালো কথা বলছেন, তবু আমার মনটা না কেমন ছক 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 করে, না জানি আমার নামে হয়তো কোনো কি কথা বলছে, আন কথা বলছে। অপরাধ নেবেন না মা, হয়তো ছোট মুখে একটা বড় কথা বলে ফেললাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভালো লাগছে না এখানেই আর না, আমার বড় পিপাসা পেয়েছে। সখারা সবাই পিপাসায় কাতর হয়েছে, সবাই পিপাসায় কাতর হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আজকের মনের বড় বাসনা, সখাদের দিয়ে আমি বিষ জল পান করাবো, তারই ইচ্ছা। আজ আমি কালিও নাগকে দমন করব। কেন? আজকের বলরাম আসেনি, দাদা বলরাম আসেনি, তাই কালিও নাগকে দমন করার সুযোগ হচ্ছে। তাই কেন?
বলে কালিয় নাগের যে অত্যাচার, বিষের যে তেজ, কালিয় নাগের উপর থেকে, কালিয় হ্রদের অনেক উপর থেকে যদি কোনো পাখি পক্ষ উড়ে যায়, তার বাতাস যদি একবার লাগে, আগে পাখি পক্ষ প্রাণ ত্যাগ করে তবে জলে পড়ে। হরি বল হরি বল। তাহলে বুঝতে পারছেন সেই বিষের তেজ কতখানি। তার তীরে যদি কোনো পশু পাখি যায়, তার বাতাস লেগে আগে প্রাণ ত্যাগ করে। তার তীরে জল খেতে হয় না, বাতাস লাগলে আগে প্রাণ ত্যাগ করে তবে জলে পড়ে, তবে সে নিচে পড়ে। তাহলে সেই কালিয় তেজ কতখানি, হ্যাঁ? সেই কালিয় নাগকে দমন করতে হবে না। এই বৃন্দাবনে কালিয়র স্থান থাকবে না। আমি কৃষ্ণ বলছি, এই বৃন্দাবনে যদি কালিয়র স্থান থাকে, তাহলে এক এক করে সবাইকে প্রাণে মরতে হবে। আমি আর সহ্য করতে পারছি না, আর আমি মরতে দেব না। আজকের যখন দাদা বলরাম আসেনি, এই সুযোগেই আমাকে কালিয় নাগকে দমন করতে হবে। হরি বল হরি বল। এই চিন্তা করে ভগবান করলেন কি, এক পার্শ্বে বসে আছেন সখারা, সবাই একত্রিত হয়ে পিপাসায় কাতর হয়ে শ্রীদাম সুদাম বসুদাম চারিদিকে ছুটাছুটি করছে। জল জল কোথায় পাই, একটু জল, প্রাণ বাঁচে না। ওগো কে আছো তোমরা, একটু জল দাও না। ওগো কে আছো, কে আছো মনের মধ্যে, আমায় একটু জল দাও না। আমাদের বড় পিপাসা পেয়েছে, বড় পিপাসা, প্রাণ কণ্ঠ আমাদের রুদ্ধ হয়ে আসছে, দাও না একটু জল। কাতর হয়ে আকুল হয়ে তারা কাঁদছে। সকল রাখালো তারা, ওগো একত্র হইয়া এবা সকলরা খালো সবে। ওরে একত্র হইয়া কালী দহের কুলে তারা, উপজিল গিরা। ওরে কালী দহের তীরে তারা উপজিল গিয়া। ওই কালী দহ কুলে তারা, ওরে উপরিল তারা, উপরিল তারা। এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, তারা এসে দাঁড়ালো। কালী দহের কুলে এসে দাঁড়ালো। কালী দহের কুলে এসে দাঁড়ালো। ওই জলে খাবো, জল পান করবো বলে কুলে তারা এসে দাঁড়ালো। জলে পার তারা করিবার লাগি, কালী দহের তীরে এসে দাঁড়ালো। জল পার করিবার লাগি, বলে কালী দহের কুলে এসে দাঁড়ালো। ওরে জল পার করিবার লাগি, কালে দহের তীরে এসে দাঁড়ালো। জল পার করিবার লাগি। হে কালী দাহ তীরে এসে দাঁড়ালো। হে কালী দাহ তীরে এসে দাঁড়ালো। জল পার করিবার লাগি, বলে কালী দাহ তীরে এসে দাঁড়ালো। কালীদহের কুলে সবাই এসে, উফ, এই তো এই সুদাম, এই সুদাম বসুদাম,
তাকিয়ে দেখ, এই তো জল, আমরা জল পেয়ে গেছি। একে একে বিষ জল, আহা, জল দেখেই তাদের তো পিপাসায় আকুল হয়ে গেছে, কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, আর কথা বলতে পারছে না। ওই কালিদহের বিষ জল দেখে ওমা যখন ছটপট ছটপট করছে জল পান করবার জন্য, ওটা বিষ জল কি ভালো জল তারা একবারও ভেবে দেখলো না। ওই কালিদহের বিষ জল তারা অঞ্চলে করে নিজ অঞ্চলে তুলে ওগো একে একে জল সবে পান করি সবে, ওরে একে একে বিষ জল পান করি সবে, একে একে বিষ জল। ওরে পান করি সবে, এত বলি বেশি জ্বালা পানি করে সারে বাবা বিষয় অঙ্গে জড়ো জড়ো লোটা জিল সাবে, বিষয় অঙ্গ আহা জড়ো জড়ো লোটা এলো সাবে, ওগো বিষের অঙ্গ জড়ো জড়ো লোটা জিল সাবে, বিষয়াঙ্গ জড় জড় লটাইল সারে তাহলে বুঝি বাঁচব না, প্রাণে বুঝি বাঁচব না রে, কানাই একবার বাঁচা বাঁচা রে, ওরে প্রাণে বুঝি ওরে বাজব না রে, হাই কানাই একবার টানে বাঁচা রে, আরে বুঝি প্রাণে বাঁচব, আরে একবার বাঁচা বাঁচা, আরে বুঝি বাঁচি বাবা কানাই একবার প্রাণে বাঁচা, আরে বুঝি প্রাণে বাঁচব না রে, কানাই বুঝি প্রাণে বাঁচা, কানাই একবার বাঁচা, ওরে কানাই আমায় প্রাণে বাঁচা, আমি প্রাণে বুঝি বাঁচব না রে, বিষ জল পান করেছে, তারা জানে না কালিদহে বিষ জল ছিল। সবাই পশু পাখি তরু লতা গুল্ম আদি সবাই প্রত্যেকে পিপাসায় কাতর হয়েছে, গাভী বৎসাদি সবাই পিপাসায় কাতর হয়ে কালিদহের বিষ জল একে একে গিয়ে প্রাণ ভরে সবাই পান করেছে। পান করে বিষের জ্বালায় ছটপট করছে।
শ্রীরাম সুদামকে বলছে, সুদাম জ্বলে গেল। শ্রীরাম বলছে, সকালে আমিও স্থির হয়ে থাকতে পারছি না, আমারও প্রাণ জ্বলে যাচ্ছে, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়। বাঁচারে ওরে জীবন